রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন জ্যোতিকা রায়, সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ, যিনি সাহস দেখিয়েছেন চোখে চোখ রেখে নিজের দমে নিজের সাহসে অন্তত সত্যিটা তুলে ধরার, মানুষের সামনে বলার, কোনো পুলিশি রক্তচক্ষুকে আর তাকে প্রশ্রয় না দিয়ে সাহস দেখিয়েছেন। সেই ক্ষমতায়, সেই সাহসে, সেই ভরসায় আজ এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন জ্যোতিকা রায়। আমি সরাসরি প্রথমেই চলে যাব তার কাছে। জ্যোতিকা, প্রথমেই বলবো যে রিপাবলিক বাংলা স্টুডিও আপনাকে স্বাগত। আমি সত্যি এই মুহূর্তে বলার কোনো ভাষা নেই যে যেভাবে আপনারা লড়াই করছেন, মাঠে নেমে শেষ পর্যন্ত প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে স্যালিউট। এবং আমি একজন মহিলা হিসেবে বলছি, হাত জোর করে আমি ক্ষমা চাইছি যে এতদিন পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে এসেছিল, অথচ সত্যি সত্যি আমরা জানতে পারিনি, আমাদের কান পর্যন্ত পৌঁছয়নি বা পৌঁছতে দেওয়া হয়নি। সেগুলোকে এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবে মিডিয়া জানতে না পারে, যাতে কোনোভাবে রিপাবলিক বাংলা জানতে না পারে। আমি আপনার কাছে জানতে চাই, আজকে আপনার কথা গোটা রাজ্যের লোক দেখছে, শুনছে, এবং গোটা দেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাঙালি রয়েছে সবাই শুনছে। কি হতো সন্দেশখালীতে এতদিন ধরে? দেখুন, ওখানে যেটা শুরু হয়েছে ওনাদের আজ থেকে ওনাদের শুরু হয়নি, শুরুটা হয়েছে 12 বছর আগে থেকে। ওনারা একটু একটু করে শুরু করেছেন। 12 বছর মানে যবে থেকে তৃণমূল কংগ্রেস এসেছে। ওখানে প্রথম ওনারা যখন শুরু করেছেন তখন একটু কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে ওনারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত একটা শিশু পর্যন্ত ছাড় পায় না, একটা গর্ভবতী মাও পর্যন্ত ছাড় পায় না ওনাদের কাছে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো ওখানকার গল্প শুনতে গেলে তো আপনাকে সেই মানে একদম ফিরে যেতে হবে প্রথম থেকে। প্রথমে শুরু হয় ওখানে রাস্তা থেকে শুরু হয়। আর রাস্তায় যখন প্রথম যে গাড়ি চালকরা ছিল ওখান থেকে ওনাদের সূত্রপাত শুরু হয়েছিল। সেখান থেকে নিয়ে জমি কাড়ানোর পরে তারপরে যেটা অন্যের জমি দখল করে নেওয়া, অন্যের জমি দখল করে নিয়ে জলকর করা, তাদেরকে এই যেগুলো না দেওয়া, টাকা পয়সাগুলো না দেওয়া, এবং যে এই ST/SC-দের জমি আছে, সে যেগুলো বর্গা জমি আছে তাদেরকে তাদেরকে একদমই কিছু না দেওয়া, সেগুলো হস্তান্তর করা। এরপরে মেয়েদেরকে ধরুন এই রাতে রাতে নিয়ে মিটিং করা, মানে ওনার অর্ডার অনুযায়ী ওখানে চলতো। ওখানে অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না। ওনার অর্ডার বলতে কার অর্ডার? শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। শেখ শাহজাহান তো সন্দেশখালীর নয়, কিন্তু রাজ চলতো ওনার। কবে থেকে সন্দেশখালীতে রয়েছে? 2011 সাল থেকে, মানে ক্ষমতা আসার পর তৃণমূল। ক্ষমতা আসার পর থেকে কিছুদিন পর থেকে ওনার ওখানে আগমন শুরু হয়ে গেছে। মানে মামার হাত ধরে সে ওর ঢোকা, তারপর বোধহয় এখানে এত বাড়াবাড়ি। তো শেখ শাহজাহান এইভাবে, মানে এটা কি কোনো রুল চলতো যেটা গোটা দেশের মানুষ জানতে চাইছে? লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। একজন মেয়ে হিসেবে আমিও কোয়েশ্চেন করছি, আপনাকে প্রশ্ন করছি। মানে এতগুলো পরিবার সন্দেশখালীর, এতগুলো গ্রাম, শেখ শাহজাহান এটা কি মানে প্ল্যান করে, মানে তার কি এটা একটা খেলা ছিল যে মানে এরকমভাবে এইভাবেই জিনিসগুলো চলবে? মানে আমাদের ওখানে যে জিনিসটা ঘটতো সেটা ভাবতাম একটা সময় ইংরেজ আমলে হয়েছে। মানে ইংরেজদের যে শাসন ছিল সেই শাসনটা মনে হয় পুনরায় ফিরে এসেছে, এটা আমাদের কাছে মনে হতো। যে সেই অত্যাচার সীমাহীন অত্যাচার। যেমন ধরুন, সে আপনার স্বামী অসুস্থ হোক, কিংবা আপনার বাড়ির স্ত্রী অসুস্থ হোক, কিংবা বাচ্চা অসুস্থ হোক, যদি ওনার কাজের প্রয়োজন থাকে সেটা রাত 12টা হোক, রাত 1টা হোক, আপনাকে যেতে হবে। কোন কাজ? মানে রাত 12টাতে কোন কাজের প্রয়োজন হতে পারে? পুরুষদের ক্ষেত্রে ওনাদের অনেক রকম কাজ থাকে। ধরুন ওনাদের কোনো মিটিং আছে, সেখানে প্যান্ডেল করতে হবে, সেখানে কাজ করতে হবে, মানে অনেক রকমের কাজ ওনাদের। এটা পুরুষদের জন্য কাজ। পুরুষদের। আর মহিলাদের কেন ডাক পড়তো? মহিলাদের জন্য মিটিং ওনারা ভিতরে করছেন, হয়তো বাইরে বসে আছে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় অনুষ্ঠান আছে, ওনারা সেই অনুষ্ঠানটা চালাবে, সেখানে খাবার তৈরি করার ব্যাপার আছে। আরও অনেক কিছু ঘটতো যেগুলো মানে ভয়তে মানুষ ভীত হয়ে তখন বলতে পারেনি। আর কার কাছেই বা বলবে? প্রশাসন কোনোদিনও সন্দেশখালী সাধারণ মানুষের যে মানে কোনো যদি অভিযোগ নিয়ে যেত, প্রশাসন সেটা কোনোদিনও দেখেনি। যে প্রশাসন ওখানে কাজ না করতে করতে এমন হয়ে গেছে, মনে হয় প্রশাসনের কাজ কি সেটাই হয়তো ওনারা ভুলে গেছে। মানে পুলিশ কোনো কাজ করে না। আমি বলছি জ্যোতিকা, এই যে মারাত্মক যে অভিযোগগুলো এসছে সামনে, আপনারাই বলেছেন, আরও অনেক মহিলা বলেছে, যখন তখন মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, বিচার করা হতো কাকে দেখতে ভালো কাকে দেখতে খারাপ, যতদিন পর্যন্ত বাড়িতে পার্টি অফিসে হোক বা বাড়িতে হোক নিয়ে রাখা হতো। এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটেছে। দেখুন, এই ঘটনাটা একেবারেই যে ঘটেনি তাও না, আর ঘটেছে
কিন্তু প্রমাণ নেই আমাদের কাছে। প্রমাণ না থাকার জন্য আমরা তো কিছু বলতে পারবো না, কারণ তখন তো ভয়তে কেউ মুখ খুলতো না। এখন যেমন ভয়তে মুখ খুলছে সবাই, মানে এখন যেটা সাহস পেয়ে যে সবাই মুখ খুলছে যে আজ আমরা সবাই এগিয়ে আসছি বলছি, তখন বলার মতো কারোর কাছে জায়গা ছিল না। এই যে একতা, পুলিশের কাছে কখনো কমপ্লেন করতে যায়নি সেই পরিবারের স্ত্রী বা তার স্বামী, তারা যায়নি কমপ্লেন করতে? পুলিশের কাছে গেলে পুলিশ বলবে পুলিশ কি বলে? শাহজাহান শিবু হাজরা ওদের সঙ্গে মিটিয়ে নেই। এটা পুলিশ বলে? একদম একদম পুলিশ এটা বলে। পুলিশ মানে এইভাবে মায়েদের বোনেদের সম্মানহানি হচ্ছে, তার যদি স্বামীও তাকে সঙ্গে করে নিয়ে যায় তখন তাহলে পুলিশ বলছে ওদের সঙ্গে মিটিয়ে নাও। হ্যাঁ, ওদের সঙ্গে মিটিয়ে নাও। কেন ফালতু ঝামেলায় জড়াচ্ছ? জলে থেকে কুমিরের সঙ্গে কেন লড়াই করছো? এগুলো পুলিশের বয়ান, একদম পুলিশের বয়ান। এবং যদি আরও ওই দলের কেউ যদি কোনো অন্যায় করে, প্রশাসন তো ফিরিয়ে দিল, ওনাদের কাছে গিয়ে যদি অভিযোগ করা হয় যে এই ব্যাপারে এরকম হচ্ছে, দাদা কী হবে বলুন? তখন বলবে যে ওনাদের বাবু জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করে লাভ নেই, তোমরা যেমন আছো তেমনই থাকো, কি দরকার জল থেকে মিটিয়ে নাও না। এটাই ছিল ওনাদের বক্তব্য। সব কিছু মিটিয়ে নেওয়ার ব্যাপারটা এসে যেত আমাদের। হ্যাঁ, তো আজকে আমরা এই যে আন্দোলনে নেমে পড়েছি, মানে এটা একদিনের ক্ষোভ না, জমা হতে হতে একটা সময় অনেকটাই জমে গেছিল। এই জমে যাওয়া ক্ষোভটা এখন মানুষ উগড়ে দিচ্ছে। হ্যাঁ, শেখ শাহজাহান যে এত বড় একটা কাণ্ড দিনের পর দিন করে এসছে, সেই শেখ শাহজাহান তারপর যখন হাপিস হয়ে গেল, লুকিয়ে পড়লো, কোথায়? কোনো আইডিয়া আছে শেখ শাহজাহান কোথায় আছে? না, এই বিষয়ে দেখুন সব মানে অনেকেই কোনো আইডিয়া নেই। আইডিয়া বলতে উনি মানে আমরা যেটা শুনছি পুলিশ প্রোটেকশনে ঘুরছেন, কিন্তু উনি আদৌ কোথায় আছেন মানে তারপর থেকে ওনাকে দেখা যায়নি। এক আধ দিন হয়তো দেখা গেছে, অনেকের চোখে পড়েছে, কিন্তু আছেন এলাকাতেই আছেন, এলাকার বাইরে উনি যান। আচ্ছা, এই যে কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এত এত প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে আপনাদেরকে, 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, 1200 টাকা করা হয়েছে এসসি এসটিদের জন্য। আমি শুনছিলাম যে ওখানে দাঁড়িয়ে অনেক মায়েরা প্রশ্ন করছেন যে সম্মানহানির দাম কখনো এত টাকা হতে পারে? হ্যাঁ ঠিক, এটাই যে আজকে সম্মানহানির দাম উনি যেটা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে আজকে মহিলাদের সম্মানের কথা না ভেবে উনি 500 টাকাকে 1000 টাকায় পরিণত করছে, 1000 টাকাকে 1200 টাকায় পরিণত করছে। উনি একবার ভাবলেন না যে উনি একজন মহিলা, একটা মহিলার সম্মানটাকে এই টাকা দিয়ে কিনে নেওয়া যায়? তাহলে উনি সম্মানের কথা দিয়ে সেই প্রোটেকশনটা দিন উনি। কেন উনি এই যে মানুষগুলি এরা মানে একদম খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে কেন তুলছেন না উনি? সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেছে? না না, কোনো অ্যারেস্ট নেই। ওই তো একজনকে অ্যারেস্ট করেছে, সামান্য একটু মারপিটের কেস দিয়ে, ওনাকে হয়তো কালকেই ছেড়ে দেবে কিংবা আজকে হয়তো ছাড়া হয়ে গেছে। এই পুরো গ্যাংটা মোটামুটি কজনের, যারা নিয়মিত এই কাজগুলো করে বেড়াতো? তাও কজনের হবে? শাহজাহান তো মাথায় রয়েছে। শাহজাহান মাথায় আছে, শিবু হাজরা তার পরের স্টেপে আছে, আর ওখানে একটা পুরো আপনার একটা গ্রুপ আছে। কতজন তাও হবে আন্দাজ? তো যারা বাইক বাহিনী যারা এসে তুলে নিয়ে যায়, এই গোটা গ্রুপটা বাইক বাহিনী আছে আমাদের মানে ওই এলাকার মধ্যেও তো প্রায় 40-50 জন হবে। এতজন? হ্যাঁ, তারপরে বাইরে থেকে তো উনি নিয়ে যেতেন, প্রতিনিয়ত নিয়ে যেতেন বাইরে থেকে, মানে বাইরে থেকেও নিয়ে আসতেন ওখানে? বাইরে থেকেও ওখানে নিয়ে যেতেন। তারাও হচ্ছে পরিষেবা পেত, তাই তো? বা গ্রামের মা বোনেদের পরিষেবা পেত তারাও? মানে ওখানেও ওরা গিয়ে যখন তখন মানে কোনো কিছু হলে ওরাও গিয়ে হাজির, মারামারি করার জন্য তৈরি, একদম মারার জন্য। এই যেমন আপনি যেদিন প্রথম দিন যেদিন ঝামেলাটা হয় তার পরের দিনের মানে সেই দিনকার কথাটা বলছি, যে যখন মানে ওখানে মানুষ যখন এক জায়গায় হয়েছিল তখন দেখেছেন যে ওই যে বোটে ছুটে পালাচ্ছে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মারার জন্য। যখন দেখলো যে এরা একতা হয়ে এগিয়ে আসে তখন ওরা আর ওই উপরে উঠে আর মারামারি করতে পারেনি, বাইরে থেকে ইট ছুঁড়ে বোতল ছুঁড়ে মেরে ওরা কোনো রকম বেরিয়ে গেছে। কিন্তু এই যে মানুষ যে একতা হয়েছিল সেইটা ওনারা বুঝতে পারেনি, ভাবতে পারেনি যেরকম উল্টো রিঅ্যাকশন হবে, এইভাবে একতা হয়ে যাবে ভাবতে পারেনি, যে যেমন আমরা যাচ্ছি তেমন শাসন চালিয়ে যাব। সেই শাসন মানে এত বড় গ্রুপ, এত তার সঙ্গী সাকরেত, এবং সেটা বলছেন যে আপনি অন্যান্য জেলা থেকেও ছেলেরা ঢোকে প্রত্যেক মুহূর্তে। অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত কজন? মাত্র একজন। মাত্র একজন, ওনাদের দলে একজনই অ্যারেস্ট হয়েছে, একজনই অ্যারেস্ট হয়েছে। আর যেগুলো মানে ওনাদের এফআইআর খাতায় নাম আছে সেগুলো সম্পূর্ণ মানে ফলস কেস দেওয়া কয়েকজনের, আর কয়েকজন আছে ওনাদেরই ছেলের দলের ছেলে, যে লোক দেখানোর জন্য ওনাদের নামগুলো দেওয়া আছে ওখানে। তারা অল্পতে ছাড়া পেয়ে যাবে? অল্পতে ছাড়া পেয়ে যাবে। আপনাদের ভয় করছে না এখন? না, যখন দেওয়ালে, কারণ যাই হোক দেখুন, এটা তো ঘটনা, সত্যি সত্যি আমি শুনেছি বলা হয়েছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে তখন ব্যবস্থা হবে, বুঝে নেওয়া হবে। হ্যাঁ বলেছে তো, বলেছে এটা? হ্যাঁ অবশ্যই বলেছে যে মিডিয়া কতদিন প্রোটেকশন দেবে, মিডিয়া চলে যাক তারপরে দেখা যাবে কি হচ্ছে ওখানে, মিডিয়া পুলিশ চলে যাক। যদি এটা তো ঘটনা যে আমরা তো সত্যি সত্যি সারা জীবন থাকতে পারবো না, প্রতিদিন আমাদের পক্ষে সন্দেশখালি গিয়ে কভারেজ করা সম্ভব নয়, তখন কি হবে? এটা আজ আমি আপনাদের স্টুডিও এসেছি এটার জন্যই যে আমি চাই, উনিও দেখছেন চেয়ারে বসে মুখ্যমন্ত্রী,
যে আজকে সন্দেশখালীর মেয়ে আপনাদের রিপাবলিক স্টুডিওতে এসে বলছে যে যদি শাহজাহান শেখ এবং শিবু হাজরা এদের মতো মানুষ যদি ঘুরে বেড়ায় তাহলে সন্দেশখালী কোনোদিনও শান্তিতে থাকবে না। যেমন চলছিল ওনাদের অরাজকতা সেটা চলতে থাকবে, কন্টিনিউ হবে। এবং যে অত্যাচারটা চলতো, যে অসুস্থ মানুষ পর্যন্ত তাদের কাজে যেতে হবে সেটাও তাদেরকে করবে। এবং যে রাতে যে মিটিং মিছিলগুলো ওনাদের চলতো সেটাও চলবে। মানে যখন তখন এই যে ছোটো ছোটো ছেলেদের হাতে, আমি আগেও বলেছিলাম, ছোটো ছোটো ছেলেদের হাতে, যে খুব কম বয়সী ছেলেদের হাতে নেশার জিনিস ধরিয়ে দেওয়া হচ্ছে, বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য, বা একটা বাইক দিয়ে দেওয়া হচ্ছে রাজনীতি করার জন্য। যে রাজনীতিটা এদেরকে করতে হবে, কেননা আজকের দিদি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তোমরা সেই পয়সাটা পাচ্ছ, খাবার পাচ্ছ, তাহলে কেন করবে না তোমাদের ছেলেরা এটা রাজনীতি? রাজনীতি না করলে খাওয়া হবে কোথা থেকে? খাওয়াটা দিচ্ছে। কারণ এটাই মনে হয় আমার, এই আপনাদের বয়সে দেখেছি না, আমাদের বয়সে দেখছি যে এটাই মনে হয় মানে সেই রাজ্য চলছে যেটা, যে মানে কাউকে রাস্তায় হাঁটতে গেলে কৈফিয়ত দিয়ে হাঁটতে হয় যে টিএমসিতে ভোট দিয়েছিস কিনা। তো আমি এখানে দলীয়গতভাবে এই কথাটা, মানে যে এই যে হয়তো যিনি উপর মহল আছে উনি হয়তো চাইছেন যে আমার দেশটা ভালোভাবে চলুক, কিন্তু এই পরিবেশটাকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার না করলে কখনোই তিনি পরিষ্কার জায়গাটা খুঁজে পাবেন না। আমি জানি না সত্যি সত্যি জ্যোতিকার এই প্রশ্নের, এই আবেদনের আলটিমেটলি কোনো উত্তর পাবো কিনা আমরা। আপনি যদি আমাদের সঙ্গে থাকুন।